देखो ना खुद फोटो देखो ना ऊपर ही तो देख रहे हो बच्चे उधर आई थी ये साढ़े 700 पक्का ना Kuku iya ya aku. Iya ku jamamu. Ini tuh. আমাদের কোনো গায়ে কম্বলকে থানায় ওই ঠান্ডাতে এখন বাস করছি। এইটুকুনি আমাদের খুবই কষ্ট, থাকার জন্য আমাদের কষ্ট খুব। নেতাদের কাছ থেকে আমরা চাই যে থাকার জন্য কিংবা বাথরুম যেন ভালো মতন পায়, ঘোরাফেরা গরু বাছুর বাঁধার লাগে জায়গায় নাই। সরকার কাছ থেকে চাই আমাদের যেন হাতের কাজ, তারপরে হচ্ছে বেতের কাজ, যেগুলো বিভিন্ন বা বাড়িতে বসে যেন আমরা বিভিন্ন হাঁস মুরগি তারপর গরু ছাগল পুষতে পারি, মানে ছোট ছোট পুঁজি দিয়ে যেন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, সেটা চাই। আমাদের পাহাড়িয়া সমাজ আদিবাসী একটাই টেপ আছে এখানে, তো একটা টেপে আমাদের মনে করেন সকাল সন্ধ্যা পানি নিতে যাওয়া আসা করতে আমাদের মেয়েদের একটু অসুবিধা হয়। তাহলে আমরা চাইছি যেন আমাদের এই একটা টেপ থেকে আরেকটা যেন কিছুটা আমাদের বাড়ি তো মনে করেন সাইডে একবারে অনেক দূরে হয়ে গেছে, তা আমাদের সকাল সন্ধ্যা সারাদিন মনে করেন অনেক পানি নেওয়া যাওয়া আসা করতে হয়। এর জন্য আমরা চাইছি যেন আরেকটা টেপ বা একটা মোটরের ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে ভালো হয়, এটা মেয়েদের পক্ষে একটু নিরাপত্তা হবে। আর আমরা যে পুকুর একটাই, এখানে মনে করেন স্নান করা, আপনার গোসল দেওয়া, পানি, আবার এখানে থালাবাটি মাজা ঘষা, আমরা এই একটা পুকুরই ব্যবহার করি। তো যদি আমাদের একটা টেপ বা মোটর যদি আরেকটা হতো তাহলে আমাদের একটু সুবিধা হতো। আবার ধরে নারীদের উন্নয়নের জন্য যেমন হচ্ছে ধরেন অনেক নারীরা যেমন বাইরে যাতায়াতের জন্য সমস্যা হয়, গাড়ি পাইতে দেরি হয়। তারপরে ধরেন স্কুলে এখানে কাছে কোনো স্কুল নেই, বাচ্চাদেরকে পড়ানোর জন্য অনেক অসুবিধা হয়, তখন বাসার কাজ ফেলে নারীদেরকে অন্য কোথাও নিয়ে যেতে হয়। যেমন এখান থেকে রাজাবাড়ি আমাদের ভালো স্কুলে যদি পড়াতে চায় তাহলে ধরেন রাজাবাড়ি এগুলো নিয়ে যেতে হয়, তখন ধরেন নারীদের অনেক অসুবিধা হয় বাসার কাজ এগুলো সামলাতে। এটা আশেপাশে একটা ভালো স্কুল হলে নারীদের অনেক সুবিধা হয়, সুযোগ সুবিধা হয়। তারপর নারীদের ধরেন আরও যেমন তারা নিজেরা ইনকাম করতে পারবে বা টাকা উপার্জন করতে পারবে, এইসব সুযোগ সুবিধা পেলে নারীদের অনেক বড় উপকার হবে। সেটা আলাদা কথা, আমরা ওটা বলছি না। আমরা বলছি যে এমনিতেই দেখা গেল যে আমরা তো গরিব মানুষ, আমি মাঠে ঘাটে কাজ করতে পারি না, তো আমার জন্য কিছু তো করা হয় না। তো এই যে সরকার তো আমাকে দেখতে পায় না, তো আমি চাচ্ছি যেন আমরা ভালো, যারা বৃদ্ধ একদম চলতে পারি না তারা যেন ভালো থাকে কিংবা কোনো কিছু থাকে, ওরা উপকার যেন পায়, এটার জন্য
আমরা চাচ্ছি। কারণ বুড়া বুড়ি মানুষ, বাংলাদেশের মানুষ কাজ কাম নাই বুড়া বুড়িদের, তো বুড়া বুড়িরা কী করে খাবে? তো তাদের তো খাওয়া লাগবে, খাইতে হবে। তো তারা কাজ করতে পারে না, তো সরকার তাদের জন্য যেন কিছু পাঠায় কিংবা আমরা যেন পাইতে পারি। আমরা ধরেন একটু ভালো হতে চাইলে বা মানে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, বাট পড়াশোনা করতে চাই, মানে নিজের মতো করে জীবনটাকে সাজাতে চাই, কিন্তু অনেক পরিবারের কারণে এটা হয় না। সেখান থেকে সরকার হচ্ছে অনেক ধরনের ভূমিকা নিতে পারে, যেমন ধরেন বাল্যবিবাহ আটকাতে পারে, ধরেন মেয়ে রাজি না তারপরে বিয়ে দিয়ে দেয়, এগুলান।